মরুভূমির আকাশে হঠাৎ করেই বিপদ রেখা, মুহূর্তের মধ্যে সাইরেনের শব্দ, কালো ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। ঘূর্ণি খেতে খেতে নিচে নামছে যুদ্ধবিমান, পাইলট প্যারাসুটে ভেসে পড়ছেন মাটির দিকে। উপসাগরীয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ কুয়েত যেন এক ঝটকায় ঢুকে পড়েছে অনিশ্চয়তার কেন্দ্রে। সোমবার সকালে নাটকীয় এক ঘটনার কথা জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের ভাষ্য অনুযায়ী কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যদিও দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়, তবে সব ক্রু সদস্য জীবিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অন্তত একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে পাক খেতে খেতে নিচে পড়ছে। আরেকটি ভিডিওতে দেখা যায় এক পাইলট সফলভাবে ইজেক্ট করে প্যারাসুটে অবতরণ করছেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রগুলোর দাবি, ভূপাতিত বিমানের মধ্যে অন্তত একটি ছিল F-15 ঈগল মডেলের। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান দাবি করে তারা কুয়েতের আলী আল সালেম এয়ার বেস লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মার্কিন ও মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একই সময়ে মার্কিন দূতাবাস কুয়েত প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। দূতাবাস কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জারি করে জানায়, চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কেউ যেন দূতাবাসে না আসে। কর্মীরা নিরাপদ স্থানে অবস্থান করছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোরের দিকে দেশটির আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে ড্রোনের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত সিটির পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও মানামায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার পেছনে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপট। বিশ্লেষকদের মতে, টানা তৃতীয় দিনের মতো ইরানের আক্রমণাত্মক অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উপসাগরীয় অঞ্চলে এখন পর্যন্ত কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে কুয়েতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দীর্ঘদিন ধরে তুলনামূলক স্থিতিশীল হিসেবে পরিচিত এই অঞ্চল হঠাৎ করে সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। সামরিক ঘাঁটির পাশাপাশি আবাসিক এলাকা, হোটেল, বিমানবন্দর ও সমুদ্রবন্দর পর্যন্ত হামলার লক্ষ্যবস্তু হওয়ার খবরে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলছে। কূটনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে। উপসাগরীয় নিরাপত্তা, জ্বালানি